চাল কুমড়ো রান্নার এই পর্যায়ে চাল কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ঘি নাও ব্যবহার করতে পারেন। ঘি দেওয়ার পর আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আর চাল কুমড়ো থেকে যে জল বেরিয়েছিল অনেকটাই কমে গেছে। আর বেশ মাখো মাখো রান্নাটা হয়েছে। আজকে আমি চাল কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে শুকনো শুকনো চাল কুমড়োর চচ্চড়ি রান্না করব না। এইভাবে মাখো মাখো করে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করলাম। আর চাল কুমড়োর ঘন্ট রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর চচ্চড়ি রান্না না করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করুন মাখো মাখো করে। এইভাবে রান্না করলেও চাল কুমড়ো খেতে খুব ভালো লাগে। আশা করি চাল কুমড়ো রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর চাল কুমড়ো রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।